আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, পর্দার আড়ালে তোলপাড়। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে চলছে বিশাল রদ বদলের প্রস্তুতি। কারা থাকছেন আর কাদেরকে দেখানো হচ্ছে প্রস্থানের দরজা? ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে হেভিওয়েট উপদেষ্টারাও আছেন এই তালিকায়। তাহলে কি নির্বাচনের আগেই নতুন কোনো চমক দেখতে যাচ্ছে বাংলাদেশ? সবকিছুর ভেতরের খবর জানতে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। দায়িত্ব নেয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সময় যত গড়াচ্ছে কাজের চাপও বাড়ছে, আর তাই সরকারের কার্যক্রমে আরও গতি আনতে এবং একটি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নির্বাচনের দিকে এগোতে উপদেষ্টা পরিষদে এক বিশাল পরিবর্তনের আভাস পাওয়া গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী 1 মাসের মধ্যেই এই রদ বদলের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর পেছনে রয়েছে 3টি মূল লক্ষ্য। 1. নির্বাচনের আগে মন্ত্রণালয়ের কাজে গতি আনা। 2. কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সরকারের ভাবমূর্তি রক্ষা করা। এবং 3. অতিরিক্ত দায়িত্বে চাপে থাকা উপদেষ্টাদের ভার কমানো। বর্তমানে 22 জন উপদেষ্টার কাঁধে রয়েছে 41টি মন্ত্রণালয়ের বিশাল দায়িত্ব। এদের মধ্যে উপদেষ্টা ফাউজুল কবির খান এবং শেখ বশিরউদ্দিন একাই সামলাচ্ছেন 3টি করে মন্ত্রণালয়। আবার 10 জন উপদেষ্টা সামলাচ্ছেন 2টি করে দপ্তর। আর সবচেয়ে বেশি অর্থাৎ 5টি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। তাই শোনা যাচ্ছে বড় মন্ত্রণালয়ে থাকা কয়েকজন উপদেষ্টাকে অপেক্ষাকৃত ছোট দায়িত্ব দেয়া হতে পারে। আবার ছোট দায়িত্বে থাকা কেউ পেতে পারেন বড় মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে চমকের এখানেই শেষ নয়। সরকারের ভেতর থেকেই যেমন নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে, তেমনি সরকারের বাইরে থেকেও বেশ কয়েকজন বিশেষজ্ঞকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কারা বাদ পড়ছেন? আমাদের বিশ্বস্ত সূত্র বলছে, সমালোচিত ছাত্র প্রতিনিধি 2 জন সহ আরও কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে। তাদের জায়গায় কারা আসছেন তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। তার আগে অন্তর্বর্তী সরকার চাইছে একটি ক্লিন ইমেজ নিয়ে জনগণের সামনে দাঁড়াতে। এই রদবদল সেই লক্ষ্যেরই একটি অংশ। একদিকে যেমন কাজের চাপ কমানো হবে, অন্যদিকে বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে স্বচ্ছতা আনা হবে। শুধু তাই নয়, উপদেষ্টা পদমর্যাদায় থাকা বিশেষ সহকারী এবং বিশেষ দূতের সংখ্যাও বাড়ানো হতে পারে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় থাকা বিশেষ সহকারীদের দফতরেও আসতে পারে পরিবর্তন। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই রদবদল নিয়ে আপনার মতামত কি? কারা হতে পারেন নতুন উপদেষ্টা? আপনার ভাবনাগুলো আমাদের জানান কমেন্ট বক্সে। এমনই রাজনীতির খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভেতরের খবর নিয়ে।